প্রথম কথা হলো, রমজান শুধু রোজার মাস নয়, এটি হলো আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তনের একটি সময়। আপনি যখন সারাদিন খাবার, পানীয় এবং অন্যান্য প্রবৃত্তির কথা না ভেবে থাকেন, তখন আপনার মন এবং আত্মা একটি ভিন্ন অবস্থায় চলে যায়। এই সময়টিকে আমাদের কাজে লাগাতে হবে। রমজানে আমাদের রোজার মাধ্যমে শুধু পেট খালি হয় না, বরং আমাদের মন এবং আত্মাও একটি পবিত্র অবস্থায় প্রবেশ করে। এই অবস্থায় আমরা যা শিখি, যা আমল করি, তা আমাদের জন্য অনেক বেশি প্রভাবশালী হয়। আধুনিক সময়ে আমরা সবাই খুবই ব্যস্ত। কাজ, পড়াশোনা, পরিবার, সামাজিক দায়িত্ব সবকিছু নিয়েই আমরা সারা দিন দৌড়াই। এই ব্যস্ততার মধ্যে আমরা নিজেদের জন্য সময় বের করতে পারি না, আমাদের ঈমান এবং আত্মার জন্য সময় দিতে পারি না। কিন্তু রমজান আমাদের একটি সুযোগ দেয়। একটি মাসের জন্য আমরা নিজেদের একটু বেশি যত্ন নিতে পারি, নিজেদের উন্নত করতে পারি। এই সুযোগ যারা মিস করে দেয়, তারা আসলে নিজেদের একটি বড় লসের মধ্যে ফেলে দেয়। আমাদের প্রথম পরিকল্পনা হওয়া উচিত কোরআন শরীফ তেলাওয়াত। রমজানে কোরআন নাজিল হয়েছে বলে এই মাসটি কোরআনের সাথে সম্পর্কিত। আপনি যদি প্রতিদিন 5 থেকে 10 পৃষ্ঠা কোরআন পড়েন, তবে পুরো মাসে আপনি কমপক্ষে 3 বার কোরআন শেষ করতে পারবেন। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি আপনার আত্মার জন্য একটি বিশাল পরিবর্তন আনতে পারে। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি কথা আপনার হৃদয়কে স্পর্শ করবে। কোরআন পড়ার সময় আপনাকে শুধু মেকানিক্যালি পড়া উচিত নয়, প্রতিটি আয়াত বুঝার চেষ্টা করুন। অনেক সময় আপনি একটি আয়াত পড়ছেন এবং হঠাৎ অনুভব করলেন যে এই আয়াতটি আপনার জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক। সেই মুহূর্তগুলো সেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই কোরআন পড়ুন ধীরে ধীরে, চিন্তা করে। প্রয়োজন হলে একটি কোরআন অনুবাদ পড়ুন, যাতে আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে কি বলতে চাইছেন। এই মাসে যদি আপনি 3 বার কোরআন শেষ করতে পারেন এবং সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার সম্পূর্ণ জীবনটাই বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, আমরা যা করতে পারি তা হলো আমাদের জ্ঞান বৃদ্ধি এবং নিজেদের ইসলামিক শিক্ষায় আরও দক্ষ করা। বিভিন্ন ইসলামিক বক্তৃতা, আলোচনা এবং শিক্ষামূলক কন্টেন্ট শুনুন। বর্তমান যুগে ইউটিউব, পডকাস্ট এবং অ্যাপের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জ্ঞানী আলেমদের কথা শুনতে পারেন। এই সুযোগটি কাজে লাগান। প্রতিদিন অন্তত 20 মিনিট করে ইসলামিক বিষয় নিয়ে শিখুন। এতে করে আপনার ঈমান শক্তিশালী হবে এবং আপনি বুঝতে পারবেন কেন আপনি এই কাজগুলো করছেন। জ্ঞানের গুরুত্ব অপরিসীম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান হলো মুমিনের হারানো সম্পদ। যেখানেই তিনি এটি পান, তিনি তা গ্রহণ করেন। রমজানে আমরা যদি ইসলামিক জ্ঞান অর্জনে মনোযোগী হই, তাহলে আমরা শুধু নিজেদের জন্য নয়, আমাদের পরিবার এবং সমাজের জন্য একটি সম্পদ জমা করছি। একজন জ্ঞানী মানুষ তার চারপাশের মানুষদের প্রভাবিত করতে পারে, তাদের গাইড করতে পারে, তাদের সঠিক পথ দেখাতে পারে। তাই এই মাসে নিজের জ্ঞান বৃদ্ধিতে বিনিয়োগ করুন। তৃতীয়ত, পরিবারের সাথে সময় কাটান এবং সম্পর্ক গভীর করুন। রমজানে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক গভীর করার চমৎকার সুযোগ রয়েছে। সেহরি এবং ইফতারে পরিবার একসাথে বসে। এই সময়গুলো ব্যবহার করুন একে অপরের কথা শোনার জন্য, একে অপরকে বোঝার জন্য। পরিবারের ছোট সদস্যদের সাথে ইসলামিক বিষয় নিয়ে কথা বলুন। তাদের শেখান কেন আমরা রোজা রাখি, কেন এটি গুরুত্বপূর্ণ। আপনার বাবা মায়ের সাথে সময় কাটান, তাদের অভিজ্ঞতা শুনুন। আপনার ভাই বোনদের সাথে আলোচনা করুন। আজকের দ্রুতগতির জীবনে পরিবার নিয়ে চিন্তা করার সময় কম পাই আমরা। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু রমজান আমাদের পরিবারের সাথে একটি সুন্দর সময় কাটানোর সুযোগ দেয়। এই সম্পর্কগুলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কগুলোকে লালন পালন করুন। আপনি যখন আপনার পরিবারের প্রতিটি সদস্যের সাথে গভীর যোগাযোগ স্থাপন করবেন, তখন আপনার বাড়িটি একটি স্বর্গে পরিণত হবে। চতুর্থত, নিজেকে আত্ম উন্নয়নে নিয়োজিত করুন এবং খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পান। রমজানে অনেকে খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেয়। যদি আপনি মোবাইল নিয়ে অতিরিক্ত সময় ব্যয় করেন, তবে এই মাসে সেটা কমিয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় যদি অপ্রয়োজনীয় সময় ব্যয় করেন, তবে এটা রমজানের একটি উপহার হতে পারে আপনার জন্য, কারণ রমজান শেষ হওয়ার পরও এই অভ্যাসগুলো আপনি ধরে রাখতে পারেন। আমাদের জীবন আমাদের অভ্যাসের সমষ্টি। আমরা যা প্রতিদিন করি তাই আমাদের জীবনকে সংজ্ঞায়িত করে। একটি খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়, বিশেষত যখন আমাদের একটি মাসের মতো একটি ধারণক্ষম পরিবেশ থাকে। রমজানে যখন আপনি একটি খারাপ অভ্যাস ছেড়ে দেন, তখন আপনি নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন। এই নিয়ন্ত্রণ আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। তাই প্রতিটি খারাপ অভ্যাসকে এই মাসে চ্যালেঞ্জ করুন এবং সেগুলো থেকে মুক্তি পান। এই প্রচেষ্টা কঠিন হবে, কিন্তু পুরস্কার অপরিসীম হবে।
পঞ্চমত, দাতব্য কাজে অংশগ্রহণ করুন এবং সমাজে অবদান রাখুন। রমজানে দান খায়রাত এবং সেবার মূল্য অনেক বেশি। আপনার চারপাশে যারা দরিদ্র, যারা অসহায়, তাদের সাহায্য করুন। এটি শুধু অর্থনৈতিক সাহায্য হতে হবে না, আপনার সময় এবং শ্রমও একটি বিশাল দান। কাউকে কোনো কাজে সাহায্য করুন, কাউকে শিখিয়ে দিন, কাউকে সান্ত্বনা দিন। এই মাসে যে দান আপনি করবেন তার প্রভাব আপনার জীবনে দীর্ঘস্থায়ী হবে এবং অন্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। দান শুধু অর্থ প্রদান নয়, দান হলো ভালোবাসা প্রদান, সময় প্রদান, যত্ন প্রদান। রমজানে একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, যেটা সাধারণ সময়ে মানুষ করে না, এই মাসে সে সব কিছু নতুন অনুভূতি পায়। আপনি যখন কোনো দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেন, আপনি শুধু তার ক্ষুধা মেটাচ্ছেন না, আপনি তার হৃদয়ও স্পর্শ করছেন। রমজানের এই পবিত্র মাসে এই ধরনের কাজগুলো করুন এবং অনুভব করুন যে সেবা করাটা কত সুন্দর একটা অনুভূতি। ষষ্ঠত, রাতের নামাজে মনোযোগ দিন এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করুন। তারাবিহ এবং কিয়ামুল লাইল হল রমজানের বিশেষ আমল। এই নামাজগুলো শুধু একটি দায়িত্ব নয়, এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গভীর সংযোগ স্থাপন করে। প্রতি রাতে সম্ভব হলে তারাবিহে যান এবং ভালোভাবে নামাজ আদায় করুন। এই নামাজের সময় আপনি আল্লাহর সাথে এক হয়ে যান, আপনার সমস্ত চিন্তা, সমস্ত চাহিদা তার কাছে পৌঁছে যায়। রমজানের রাতগুলো যতটা সম্ভব পবিত্র রাখুন। এই রাতগুলোতে বিছানায় অপ্রয়োজনীয় সময় কাটাবেন না, বরং নামাজ পড়ুন, কোরআন পড়ুন, দোয়া করুন। আপনার যা কিছু চাওয়া আছে, যা কিছু স্বপ্ন রয়েছে, সেগুলো আল্লাহর কাছে চেয়ে বলুন। এই মাসে দোয়া করা অনেক বেশি কার্যকর। একজন রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন বলে বলা হয়। তাই এই সুযোগটি কাজে লাগান এবং খোলা হৃদয়ে দোয়া করুন। সপ্তমত, আপনার সময়ের একটি সঠিক এবং বাস্তবমুখী পরিকল্পনা করুন। সকালে ঘুম থেকে উঠে সেহরি খান, নামাজ পড়ুন, তারপর কোরআন পড়ুন বা কোনো শিক্ষামূলক কন্টেন্ট শুনুন। দিনের অন্যান্য সময়ে পরিবারের দায়িত্ব পালন করুন, কাজ করুন, কিন্তু সময় নষ্ট করবেন না অপ্রয়োজনীয় কথা বা অনলাইন কন্টেন্টে। ইফতারের সময় সুন্দরভাবে খাবার খান, কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে। তারপর নামাজ পড়ুন এবং রাতে তারাবিহে যান। একটি পরিকল্পনা ছাড়া আমরা ভিন্নভাবে চিন্তা করি, সিদ্ধান্ত গ্রহণ করি, কিন্তু একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকলে আমরা সঠিক পথে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাই। রমজানের প্রথম দিনই আপনার পরিকল্পনা করুন। প্রতিটি সময়ের জন্য একটি কাজ নির্ধারণ করুন। মনে রাখবেন, পরিকল্পনাটি নমনীয় হতে হবে, কারণ জীবন সব সময় পরিকল্পনা মেনে চলে না। তবে একটি সাধারণ দিক নির্দেশনা থাকলে আপনি সঠিক পথে থাকবেন। প্রতি সপ্তাহে আপনার পরিকল্পনা পর্যালোচনা করুন এবং প্রয়োজন অনুসারে সমাযোজন করুন। অষ্টমত, লাইলাতুল কদরের জন্য বিশেষভাবে প্রস্তুত থাকুন এবং এই রাতের মূল্য বুঝুন। রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর রয়েছে। এই রাত হল সারা বছরের চেয়ে বেশি মূল্যবান। একটা বর্ণনায় অনুযায়ী লাইলাতুল কদরে ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই একটি রাতে যা আপনি করবেন তার মূল্য একজন মানুষের সারা জীবনের চেয়ে বেশি হতে পারে। তাই এই রাত নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা করুন। লাইলাতুল কদর আসলে কোন রাত তা সঠিকভাবে জানা যায় না। আমরা জানি এটি রমজানের শেষ 10 রাতের মধ্যে একটি অবিজোড় রাত। তাই আমরা সবগুলো শেষ 10 রাতকেই বিশেষ মনে করি এবং প্রতিটি রাতে বেশি বেশি ইবাদত করি। এই সময়ে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে নিয়োজিত করুন। অন্য সব কিছু পাশে রেখে শুধু আল্লাহর সাথে সময় কাটান। এই রাতগুলোতে যে দোয়া এবং ইবাদত আপনি করবেন তা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এখন আমি কিছু ব্যবহারিক টিপস শেয়ার করতে চাই যা আপনার রমজান অভিজ্ঞতাকে আরও ফলপ্রসূ করতে পারে। প্রথমত, আপনার ঘুমের সময়সূচি বদলে দিন। রমজানে আমরা সাধারণত দিনের বেলায় কম কাজ করি এবং রাতে বেশি জেগে থাকি। এটি আপনার শরীরের জন্য প্রাকৃতিক একটি পরিবর্তন। তাই রাত জেগে থাকার চেষ্টা করুন এবং রাতে বেশি ইবাদত করুন। কিন্তু একই সাথে আপনার শারীরিক স্বাস্থ্যেরও যত্ন নিন। পর্যাপ্ত ঘুম নিন যাতে পরের দিন আপনি সুস্থ থাকেন এবং দায়িত্ব পালন করতে পারেন। দ্বিতীয়ত, ইফতারে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। অনেক সময় আমরা সারাদিন রোজা রাখার পর ইফতারে অনেক বেশি খাই। এতে আমাদের পেট খারাপ হয় এবং পরের দিনের ইবাদত ক্ষতিগ্রস্ত হয়। তাই সুষম এবং স্বাস্থ্যকর খাবার খান। প্রথমে কিছু হালকা খাবার খান, তারপর নামাজ পড়ুন এবং তারপর আরও খাবার খান। তৃতীয়ত, কর্মক্ষেত্রে বা পড়াশোনায় আপনার দক্ষতা বজায় রাখুন। রমজান মানে এটি নয় যে আপনি আপনার কাজে অলস হবেন, বরং আপনার দায়িত্বগুলো যথাসময়ে এবং সঠিকভাবে পালন করুন। এটি আপনার নিয়মানুবর্তিতা প্রদর্শন করে এবং আপনাকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। চতুর্থত, আপনার পারিবারিক সদস্যদের এই প্রচেষ্টায় অন্তর্ভুক্ত করুন। যদি আপনার পরিবার আপনার পরিকল্পনায় অংশ নেয় তাহলে এটি আরও কার্যকর হবে।
সবাই মিলে একটি সাধারণ লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যের দিকে একসাথে এগিয়ে যান। এটি পরিবারের বন্ধনকেও শক্তিশালী করবে। পঞ্চমত, আপনার অগ্রগতি ট্র্যাক করুন। একটি জার্নাল রাখুন এবং প্রতিদিন লিখুন আপনি কি করেছেন, কি শিখেছেন, আপনার অনুভূতি কি ছিল। এটি আপনার পথ বুঝতে সাহায্য করবে এবং আপনি দেখতে পারবেন যে আপনি কত দূর এসেছেন। এই প্রক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী এবং প্রেরণাদায়ক। সুতরাং ভাইয়া এবং আপুরা, রমজান একটি সীমিত সময়ের সুযোগ যা আমরা সারা বছর আর ফিরে পাব না। এই বছরের মাসটি গেলে পরের বছর আবার আসবে, তবে কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরবর্তী রমজান পর্যন্ত বেঁচে থাকব। জীবন অনিশ্চিত এবং এটি একটি বাস্তব কথা। তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন, প্রতিটি ঘন্টাকে কাজে লাগান, প্রতিটি মিনিটকে উপার্জন করুন আল্লাহর কাছে। আপনার সময়ের একটি সঠিক পরিকল্পনা করুন, আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যের দিকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যান।